रोशनी छलकाए नूरेर फोवारा नूर चेहरा मायाते भरा रोशनी छलकाए नूरेर फोवारा नूर चेहरा मायाते भरा रोशनी छलकाए नूरेर फोवारा देखी तो जारा होए दिशारा एकी अपूर्व रूपेर नजारा देखी तो जारा होए दिशारा एकी अपूर्व रूपेर नजारा ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা रोशनी छलकाए नूरेर फोवारा देखी तो जारा होए दिशारा एकी अपूर्व रूपेर नजारा ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখতে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা रोशनी छलकाए नूरेर फोवारा देखी तो जारा होए दिशारा एकी अपूर्व रूपेर नजारा যখন ইমাম সাহেব যদি মুসল্লিদের নিয়ে একটা হাদিস পড়ে সবাইকে বলে দেয় বাবা একটু বসে দুটো হাদিস শোনাই কেউ শুনতে চায় না সব কেটে পড়ে দু একটা মুরব্বি বসে থাকে হাদিস শোনার জন্য কিন্তু ইহুদি লোক আমার নবীর মুখের কথা শোনার জন্য পেছনে চুপচাপ বসে আছে নবী বলে যুবক তোমাকে দেখে তো মুসলিম মনে হয় না তোমাকে দেখে তো মুসলিম মনে হয় না তুমি কি ঈমান আনবে আরে না মোহাম্মদ তোমার উপর কেটা ঈমান আনবে তুমি তো পাগল তুমি মিথ্যাবাদী তোমার উপরে ঈমান এনে নিজেকে ক্ষতি করতে চাই না তাহলে কেন এসেছো তোমার কথা মধুর মতো লাগছে তাই শুনতে এসেছি এবার দেখেন নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ার নবী নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ার নবী কেন এসেছো বলো আমার দরবারে কেন এসেছো বলো আমার দরবারে তাকিয়াছো কেন আমার মায়ার নজরে আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না নূর চেহারা মায়াতে ভরা रोशनी छलकाए नूरेर फोवारा देखी तो जारा होए दिशारा एकी अपूर्व रूपेर नजारा ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা रोशनी छलकाए नूरेर फोवारा देखी तो जारा होए दिशारा एकी अपूर्व रूपेर नजारा পরদিন আবার এলো আমার নবী বায়ান দিচ্ছে ওয়াজ করছে নবী সাহাবায়ে কেরামরা বসে আছে আবার পরদিন পেছনে যুবক আমার নবীর চোখ পড়ে গেল এই যুবক আজ আবার কেন এসেছো বাবা কাল তো তুমি বললি ঈমান আনবো না মোহাম্মদ মিথ্যাবাদী তুমি তাহলে আজ কেন এলে বাবা তখন সেই যুবক বলছে হে মোহাম্মদ একটা বিপদে পড়েছি কি বিপদ বলে কালকে এসেছিলাম বটে তবে আপনি যে একটা মুচকি হাসি দিয়েছিলেন বাড়িতে চলে গেলাম খেতে যাই আপনার হাসি শুতে যাই আপনার হাসি যেখানে যাই আপনার হাসি মনে পড়ে আপনার মুখ মনে পড়ে দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা আমার মাথায় আসে না শুধু আপনার মুখ মনে পড়ে আমার নবী বলছে তাহলে এখন উপায় বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান আনতে চাই জোরে বলবেন না জোরে হবে না আমার নবী মুচকি হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ এসো বাবা আমার হাতে হাত দাও কলমা পড়ো মুসলমান হয়ে যাও ঈমানদার হয়ে যাও বলে ইয়া রাসূলুল্লাহ এক মিনিট শর্ত আছে একটা আমার নবী বলে ঈমান আনতে বা শর্ত লাগে বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা শর্ত আছে মানতে হবে আপনাকে কি শর্ত বলে ইয়া নবী আমি ঈমান আনবো বটে ঈমান আনবো আমি অবশ্যই ঈমান আনবো তবে শর্তটা হলো আমি নামাজ পড়বো না শর্ত হলো ঈমান আনবো আমি নামাজ পড়বো না এই যুবকদের মতন এরা তো সব ঈমানদার কিন্তু নামাজ পড়বে না ওই যুবক বলছে আমি ঈমান আনবো কিন্তু নামাজ পড়বো না আমার নবী মুচকি হাসি দিয়ে বলে ঠিক আছে বাবা তোমার নামাজ মাফ
ভালো করে বুঝবেন। তোমার নামাজ মাপ, তোমাকে নামাজ পড়ার দরকার নেই, তুমি ঈমান আনো, ঈমানদার হয়ে যাও, তোমার নামাজ আল্লাহ পাক মাফ করে দেবে। আমার নবী কি কঠোর হয়েছে? এই কলমা পড়তে গেলে তোমাকে নামাজ পড়তে হবে, আমার নবী বলেছে? একবার কিন্তু বলেনি তোমার নামাজ মাফ, তোমার নামাজ পড়া লাগবে না, চলে যাও। যুবক হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে চলে গেল, নামাজ পড়বে না। এইবার দেখেন কবি লিখছে, বলে আবার যুবক এসে নবীর কাছে, আছে গারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আছে গারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি। আপনি ছাড়া মনে হয় যেন আধার ছবি। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একটিবার দেখতে চাই মন দেখতে তোমার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। যুবক বাড়ি গেল, ঈমানদার কিন্তু যুবক। মসজিদুন নববীর পাশে যুবক চুপচাপ বসে আছে। একের পর এক জোহরের ওয়াক্ত হয়ে গেল, একের পর এক সাহাবারা সব মসজিদে চলে যায়। ও যুবক বসে আছে, দেখছে এক এক করে সবাই মসজিদে চলে গেল। ও যুবক দেখছে পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে, এলাকায় কেউ নেই, সব নামাজে চলে গেছে। ও বাইরে একা বসে আছে। আচ্ছা একটা উদাহরণ দেই, ধরে নেন এই গ্রামের 100টা মানুষ, একটা এক্সাম্পল শুরু। এই গ্রামের পুরো ছেলে 100টা, যুবক বৃদ্ধা সব ধরে 100টা ছেলে, 100টা ছেলে মসজিদে ঢুকে গেল। আর একটা যুবক প্রতিজ্ঞা করেছে জীবনে নামাজ পড়বো না। ও একা যদি বাইরে বসিয়ে দেন, ওরে পুরো এলাকা ফাঁকা, ওর মনে কেন সবাই মসজিদে চলে গেল, আমি বাইরে। এখন ওই যুবক দেখছে সবাই চলে গেছে মসজিদে, পুরো এলাকা ফাঁকা, ওর আর ভাল লাগে না, একা একা বোরিং লাগছে। ও না পেরে পরের দিন আবার নবীর কাছে গেল। আমার নবী ফের দেখতে বলে যুবক পেছনে বসে আছে, বলে এই যুবক আজ আবার কি নিয়ে এসেছো বাবা? বলি ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। আমার কি বিপদ? বলি ইয়া রাসূলুল্লাহ আমি কালকে কলমা পড়েছিলাম, শর্ত রেখেছিলাম নামাজ পড়বো না, কিন্তু আমি যখন মসজিদুন নববীর পাশে বসে আছি দেখলাম আপনার সব সাহাবায়ে কেরামগণ সব চলে গেল মসজিদে, পুরো এলাকা ফাঁকা, কেউ নেই, আমার একা একা ভাল লাগে না, আমি কাল থেকে নামাজ পড়বো। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলল ঠিক আছে বাবা, কাল থেকে চলে যাবে মসজিদে, সাহাবাদের সঙ্গে নামাজ পড়বে। বলে ইয়া রাসূলুল্লাহ তবে একটা শর্ত আছে। বলে আবার শর্ত? বলে হ্যাঁ। বলে কি শর্ত? বলে আমি সবার সঙ্গে নামাজ পড়তে যাব বটে, তবে ইয়া রাসূলুল্লাহ আমি ওযু করব না। বুঝলেন? নামাজ আমি পড়তে যাব, কিন্তু আমি ওযু করব না, আমার ওযু করতে ভালো লাগে না। যুবক বলছে, আমার নবী মুচকি হাসি দিয়ে বলল ঠিক আছে বাবা, বিনা ওযুতে তুমি নামাজ পড়বে, সেই নামাজ আল্লাহ কবুল করবে। আমার নবী পাক কঠোর হয়েছে, খবরদার ওযু না করে যদি মসজিদে ঢুকে ঠ্যাং গুঁড়ো করে দেবো, এরকম নবী বলেছে। নবী মুচকি হাসি দিয়ে বলল বাবা তোমার ওযু লাগবে না, তুমি মসজিদে যাও সাহাবায়ে কিরামদের সঙ্গে, বিনা ওযুতে তুমি নামাজ পড়ো, আল্লাহ কবুল করবে। যুবক চলে গেল। এবার দেখেন কি হয়। আমার নবী পাক এত মানে তার মন এত ভালো ছিল যে কারোর উপর কোনোদিন কঠোর হয়নি। যুবক বলল ওযু করব না, আমার নবী মেনে নিল। তাই পরে দেখেন কবি লিখছে, পুনরায় এসে আবার বসে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সব। যাব আমি পড়তে নামাজ সবারই সাথে, আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে একটা ছোট ছোট আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ করব না, ওযু করতে ভালো লাগে না, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা। দেখি হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একটিবার দেখলে যায় মন দেখতে তোমার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। যুবক শর্ত
রক্ত রাখলো ওযু করব না। এখন সব সাহাবায়ে কেরামদের সঙ্গে একে একে সব সাহাবারা মসজিদে চলে গেল, ও শেষে ঢুকছে মসজিদে নামাজ পড়বে বলে ওযু করিনি। সব সাহাবারা মসজিদে ঢুকে গেল, মসজিদের গেটে পা রাখবে, দেখছে হযরতে আলী ওযু করছে। হযরতে আলী তিনি ওযু করছেন। ও যুবক মসজিদে না ঢুকে চুপচাপ দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরতে আলী ওযু করছে, দেখছে। হযরতে আলী ওযু করার সময় ওই যুবক দেখতে পাচ্ছে ওযু করার সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয়, হযরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। এখন যুবকের মনে একটু খটকা লাগলো, এইটা তো ঠিক না, এটা ভুল হচ্ছে ওযু, এ তো কাঁধ পর্যন্ত তো ওযু ধোয়ার নিয়ম না। তা এখন ওই যুবক আলীর কাছে বলে, ও আলী, ভাই আলী, আমি না হয় নতুন ঈমান নিয়ে এসেছি, নতুন মুসলিম, নব মুসলিম, তুমি তো বহুদিন পূর্বে তাহলে রাসূলের মুখে কি শোনোনি ওযু করার সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধোও কেন? হযরত আলী হাসতে হাসতে বলে, আরে ভাই, তুমি নবীর মুখে শুনলে কুনি পর্যন্ত হাত ধুতে হয় এটা শুনলে, তবে নবীর মুখে এটা শোনোনি শরীরে যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কি তুমি শোনোনি? তখন যুবকের মনে আবার খটকা লাগলো, তাই? বলে, হ্যাঁ ভাই তাই, ওই জন্য আমি কুনি পর্যন্ত হাত দেবো, আমার এখান থেকে কুনি পর্যন্ত আগুন লাগবে না, আর কুনি থেকে কাঁধ পর্যন্ত আগুন লাগাবো, আমি পুরো হাতে আগুন লাগাবো না, তাই কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছি। তখন যুবক বলছে, যদি তাই হয়ে থাকে ভাই, আজ থেকে আমি ওয়াদা করলাম, তুমি একটা হাত বাঁচানোর জন্য যদি তুমি কাঁধ পর্যন্ত হাত দাও, কাল থেকে আমি যুবক ওযুর পানি দিয়ে গোসল করে আসবো। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ? ওযুর পানি দিয়ে গোসল করব, আমার সারা শরীরে জাহান্নামের আগুন লাগতে দেব না। এটাই ছিল নবীর আদর্শ, আর এটাই ছিল সেই যুবক। আজকের সেই যুবক নামাজ পড়বে না বলেছে, ওযু করবে না বলেছে, আজকের সেই যুবক আমার নবী পাকের বড় একজন সাহাবা হয়ে গেল। জোরে বল। আমার নবী কারোর উপর কখনো কঠোর হতো না। এই কোন একটা যুবক ছেলে যদি নতুন নামাজ পড়ে, কিছু কিছু মুরব্বী আছে, আপনারা রাগ করবেন না, আমাদের ওইদিক দেখা যায় বিড়িখোর মুরব্বী, ওরা যে যুবক ছেলে ঢুকবে, সকাল থেকে বিড়ি টেনেছে, মসজিদে নামাজ পড় দিয়েছে, যা পেছনে কে দাঁড়া, বিড়ির গন্ধ বেরোচ্ছে, পেছনে কে দাঁড়া। খবরদার, খবরদার, যারা নামাজে যাবে, যারা প্রথম নামাজ পড়তে যাবে, যুবক হলে তাদেরকে আগে দেন, তাদেরকে সামনে দেন, তারাই একদিন ইসলামের কান্ডারি হয়ে দাঁড়াবে। এটাই ছিল নবীর আদর্শ। কারোর উপর কঠোর হইও না, আস্তে 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 সে নিজেই বুঝতে শিখবে। তাই কবি শেষ ছন্দে লিখছে, দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, গোসল ছবে না নাকি ওযু করিলে? এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, গোসল ছবে না নাকি ওযু করিলে? তাহলে ওযু না করে গোসল করিব, গোসল করিব কেন? গোসলের আগুন গায়ে লাগাবো, এটাই আদর্শ নবীর শোনো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। পরিচে ঘেরা মায়াতে ভরা রোশনি সন্ধ্যায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা। নূর চেহারা মায়াতে ভরা রোশনি সন্ধ্যায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। নূর চেহারা মায়াতে ভরা রোশনি সন্ধ্যায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা,